মালিক রব মহান আল্লাহ পাক তিনি সূরা হজ শরীফে ইরশাদ মোবারক করেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকালাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেক উম্মতের জন্য পবিত্র কুরবানি ওনার বিধান দিয়েছি, যাতে তারা গৃহপালিত পশুর উপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নাম মুবারক স্মরণ করে, অর্থাৎ মহান আল্লাহ তাআলা ওনার সন্তুষ্টি ও নির্দেশ মোতাবেক ওনার নামে পশু কুরবানি করে। এই পবিত্র আয়াত শরীফ ওনার ব্যাখ্যায় আল্লামা নাসাফি ও জামাখশারি বলেন, আবুল বাশার শফিউল্লাহ আলাইহিস সালাম ওনার থেকে নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পর্যন্ত প্রত্যেক জাতিকে মহান আল্লাহ পাক তিনি ওনার নৈকট্য লাভের জন্য পবিত্র কুরবানি ওনার বিধান দিয়েছেন। হযরত আবুল বাশার আদম শফিউল্লাহ আলাইহিস সালাম আমাদের আদি পিতা, ওনা থেকে নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনা পর্যন্ত সকলের জন্যই এই পবিত্র কুরবানি আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য এর বিধান আল্লাহ পাক দিয়েছেন। পৃথিবীর প্রথম কুরবানি সংগঠিত হয় আবুল বাশার হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম ওনার জমিনে অবস্থান কালীন সময় থেকেই হযরত আবুল বাশার হযরত শফিউল্লাহ আলাইহিস সালাম ও উম্মুল বাশার হযরত হাওয়া আলাইহা সালাম ওনাদের প্রতিবার একজন ছেলে সন্তান ও একজন মেয়ে সন্তান একসাথে জমিনে আগমন করতেন। হযরত শীস আলাইহিস সালাম তিনি ব্যতীত, তাই মহান আল্লাহ পাক তিনি তখনকার শরীয়ত অনুযায়ী হযরত আবুল বাশার আদম শফিউল্লাহ আলাইহিস সালাম ওনার প্রতি এই ওহী মোবারক করেন যে একই সাথে যে ছেলে সন্তান ও মেয়ে সন্তান জমিনে আসবেন ওনারা পরস্পর সহোদর ভাই বোন হিসেবে গণ্য হবেন। ওনাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম, বিবাহ হারাম, কিন্তু পরে আগমনকারী ছেলে সন্তানের জন্য পূর্বে আগমনকারী মেয়ে সন্তান সহোদরা ভাই বোন হিসেবে গণ্য হবে না। তাই ওনাদের মধ্যে পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল। এই ঘটনাক্রমে কাবিলের সাথে যে সহোদরা বিলাদতি শান মোবারক প্রকাশ করেন, জন্ম নেন, ওনার নাম মোবারক ছিল হযরত আকলিমা বা একলিমা আলাইহা সালাম। আর হযরত হাবিল আলাইহিস সালাম ওনার সাথে যে সহোদরা বিলাদতি শান মোবারক প্রকাশ করেন, ওনার নাম মোবারক ছিল হযরত গাযা আলী ওয়াজা আলাইহা সালাম। বিবাহের সময় হলে শরীয়ত অনুযায়ী, তখনকার শরীয়ত অনুযায়ী, নিয়ম অনুযায়ী হযরত হাবিল আলাইহিস সালাম ওনার সহোদরা হযরত গাযা আলী ওয়াজা আলাইহা সালাম ওনাকে কাবিলের সাথে বিবাহ দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হলো, কিন্তু কাবিল এই সিদ্ধান্ত মানতে নারাজি প্রকাশ করলো, সে রাজি হলো না। অবশেষে মহান আল্লাহ পাক ওনার তরফ থেকে পুনরায় ওহী মোবারক করা হলো, আপনারা উভয়ে মহান আল্লাহ পাক ওনার উদ্দেশ্যে কুরবানি করুন। কি করুন? কুরবানি করুন, কুরবানি পেশ করুন। যার কুরবানি কবুল হবে ওনার সাথে হযরত আকলিমা বা একলিমা আলাইহা সালাম ওনার বিবাহ দেওয়া হবে। সে সময় কুরবানি কবুল হওয়ার একটি সুস্পষ্ট নির্দেশন ছিল যে আকাশ থেকে আগুন এসে কুরবানিকে গ্রাস করে ফেলতো, পুড়িয়ে ফেলতো। এই সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক করা হয়েছে, ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুহুন নার। আল্লাহ পাক সূরা আলী ইমরানের মধ্যে ইরশাদ মোবারক করেন,
ইয়াতিয়ানা বিকুরবানিন তাআকুলুহুন নার, ওই কুরবানি আমার নিকট পৌঁছে তাকে যাকে আগুন গ্রাস করে নেই। সুবহানাল্লাহ। এই বিধান কার যুগে ছিল? হযরত আবুল বাশার আদম শফিউল্লাহ আলাইহিস সালামের যুগে ছিল। আর যার কুরবানি কবুল হতো না, তার কুরবানির বস্তু পড়ে থাকতো, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীর, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পূর্ববর্তী অনেক হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম ওনাদের জামানায় কুরবানি ওনার এই তরিকা ছিল। কাবিলের খেতে ফসল ফলাতো, কাবিল খেতে ফসল ফলাতো, তাই সে তার ক্ষেত থেকে কিছু ফসল কুরবানির উদ্দেশ্যে পাহাড়ে রেখে আসলো। আর হযরত হাবিল আলাইহিস সালাম তিনি মাঠে পশু চরাতেন, তাই তিনি ওনার পশু পাল থেকে সর্বোৎকৃষ্ট একটি দুম্বা কুরবানির জন্য পাহাড়ে রেখে আসলেন। অতঃপর নিয়ম অনুযায়ী আকাশ থেকে আগুন এসে হযরত হাবিল আলাইহিস সালাম ওনার কুরবানির পশুটি জ্বালিয়ে দেয়। ফতুহুল কাদিরের বর্ণনায় পাওয়া যায়, ফতুহুল কাদিরের বর্ণনায় পাওয়া যায় হযরত হাবিল আলাইহিস সালাম ওনার পেশকৃত দুম্বাটি জান্নাতে উঠিয়ে নেওয়া হয় এবং তা জান্নাতে বিচরণ করতে থাকে। অবশেষে হযরত ইসমাঈল যাবিহুল্লাহ আলাইহিস সালাম ওনার পরবর্তীতে এই দুম্বাটি পাঠিয়ে দেওয়া হয়, আর কাবিলের কুরবানি যথাস্থানে পড়ে থাকলো। অর্থাৎ হযরত হাবিল আলাইহিস সালাম ওনার কুরবানি কবুল করা হলো, আর কাবিলে কুরবানি কবুল হলো না। কিন্তু কাবিল এই ওহী মুবারক ওনার সিদ্ধান্ত সে মেনে নিতে পারলো না। সে অহংকারে বলতে লাগলো, সে প্রকাশ্যে তার ভাইকে বলল, আমি অবশ্যই অবশ্যই তোমাকে শহীদ করব। নাউজুবিল্লাহ। হযরত হাবিল আলাইহিস সালাম তিনি বলেছিলেন, নিশ্চয় মহান আল্লাহ পাক তিনি মুত্তাকিন যারা ওনাদের কুরবানি কবুল করেন। এক পর্যায়ে দেখা গেল হযরত হাবিল আলাইহিস সালামকে কাবিলে শহীদ করে ফেলল। যখন নাউজুবিল্লাহ। এই ঘটনা সম্পর্কে যিনি খালিক, মালিক, রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন সূরা মাইদা শরীফের 27 নম্বর আয়াতে। এভাবে আল্লাহ পাক বলেন, ওয়াতুলু আলাইহিম নাবাব আবনাইহি আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখির قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين। আবুল বাশার হযরত শফিউল্লাহ আলাইহিস সালাম ওনার দুই আওলাদ হযরত হাবিল আলাইহিস সালাম ও কাবিলের ঘটনা আপনি ওনাদেরকে যথাভাবে শুনিয়ে দিন। যখন তারা উভয়ে কুরবানি করেছিল তখন একজনের হযরত হাবিল আলাইহিস সালাম ওনার কুরবানি কবুল করা হলো এবং অন্যজনের কাবিলের কুরবানি কবুল হলো না। তাদের একজন কাবিল বলল, আমি আপনাকে অবশ্যই